জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইন। তো বন্ধুরা, শুরুতে একটি কথা খেয়াল করবেন, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমাদেরকে লেসনগুলো ধারাবাহিক হিসাবে চাই। তো আমি এখন থেকে তাদের জন্য এই লেসনগুলো আপলোড করব। আপনারা যারা ধারাবাহিক হিসাবে শিখতে চান তারা এই ভিডিওগুলো পুরোপুরি দেখে নেবেন। তো বন্ধুরা, আরও একটি কথা খেয়াল করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো ভিডিওগুলো ক্রম অনুযায়ী পেয়ে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা হয়তো মাঝখান থেকে ভিডিওগুলো পেতে পারেন। তো যার জন্য বলছি, আপনারা যারা ধারাবাহিক হিসাবে শিখতে চান তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই করে ক্লিক করবেন। তো বন্ধুরা, বোর্ডের দিকে খেয়াল করবেন, আপনারা যারা ধারাবাহিক হিসাবে শিখতে চান তারা খুবই সহজেই শিখতে পারবেন। তো শিক্ষার কিছুগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই করে দোতরা শেখা সম্ভব। তো দেখুন, এখানে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা এটা যদি আপনি না শিখতে পারেন তাহলে পরবর্তীতে গিয়ে যে মাধ্যমিক শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো আপনি শিখতে পারবেন না। তো 3 নম্বরে দেখুন উচ্চশিক্ষা। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে একই রকম বিষয়, যদি আপনি এই দুইটি স্টেপ যদি না পান, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটি বিষয় যদি না পারেন তাহলে এই 3 নম্বর যে স্টেপটি রয়েছে উচ্চশিক্ষা, এটি পাওয়া সম্ভব না। তো দেখুন, শিক্ষারও ভাগ রয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো দেখুন, আমরা এভাবে ভাগ করে নেব। তো 1 নম্বরে আমাদেরকে শিখতে হবে এই যে দোতরাটা যে আমরা ধরবো, এই দোতরাটা আমরা কিভাবে ধরবো, এটা একটা শিক্ষা রয়েছে। তো এটা গেল 1 নাম্বার। দ্বিতীয়তে দেখুন, এই যে দোতরার যে তারগুলো রয়েছে, এই তারগুলো বা কিভাবে সাজাবো, আর তারগুলো চিনবো বা কিভাবে, বা ছিঁড়ে গেল আপনি তারগুলো কিভাবে লাগাবেন, এটা একটা বিষয় রয়েছে 2 নম্বরে। তো 3 নম্বরে দেখুন, 3 নম্বরে যখন আপনি দোতরাটা ধরতে পারবেন, তারগুলো চিনতে পারবেন, তখন 3 নম্বরের বেলায় কি করতে হবে, আপনাকে দোতরাটা টিউনিং করতে হবে। টিউনিং বলতে সুর বাঁধা, যাকে আমরা বলি সাজ করা। তো 3টি বিষয় হয়ে গেল। তো 4 নম্বরে দেখুন, তো বন্ধুরা 4 নম্বরে দেখুন, এখন দোতরাটা ধরলেন, তারগুলো আপনি ছিঁড়ে গেলে সাজাইতে পারবেন বা নতুন দোতরাতে সাজাইতে পারবেন। 3 নম্বরে টিউনিং করলেন। এখন 4 নম্বরে দেখুন, এই যে ডান হাত এবং যে বাম হাত রয়েছে, এই দুটো হাতের কিছুগুলো কায়দা কৌশল রয়েছে, এই বিষয়গুলো শিখতে হবে। এই বিষয়গুলো প্রাথমিক বিষয়ে পড়ে। তো এই বিষয়টা খেয়াল করবেন। 4 নম্বর চলে গেল। তো এবারে 5 নম্বরে চলে আসতেছে, এই দোতরাটাতে আমরা সারেগামা বাজাবো এক টুকায় এক টুকায়। তো হয়ে গেল 5টি বিষয় এই প্রাথমিক অবস্থায়। এই বিষয়টা খেয়াল করবেন যে এটাতে হয়ে গেল। এবারে দেখুন মাধ্যমিক শিক্ষা। তো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে একই রকমভাবে আমরা ভাগ করে নেব 1, 2, 3, 4, 5। তো বন্ধুরা, এবারে দেখুন মাধ্যমিকে আমরা পাবো তাল, তার পরবর্তীতে পাবো আমরা সুর। তো তাল শেখার পরবর্তীতে আমরা সুর শিখবো। তো এই দুটি বিষয় আমরা পাবো মাধ্যমিক শিক্ষাতে। তো এবারে তৃতীয়তে দেখুন, আমরা যখন এই দুইটি বিষয়কে শিখতে পারবো তখন আমরা তৃতীয়তে অলংকার বেছে নেব। অলংকার, তো মনে রাখবেন আমাদের 3 নম্বরে চলে আসলো অলংকার। যখন আমরা তাল, সুর এবং অলংকারকে যখন আয়ত্ত করতে পারব, আমরা চতুর্থতে কায়দা। তো কায়দা এটি একটি বিষয়, এটি এই মাধ্যমিক শিক্ষাতে পড়ে। তো আমরা এই 5টি বিষয় মাধ্যমিক শিক্ষাতে পেয়ে গেলাম। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে একই রকম বিষয় রয়েছে, আমরা ভাগ করে নেব 1, 2, 3, 4, 5। এবারে খেয়াল করবেন যে উচ্চশিক্ষা। তো উচ্চশিক্ষার ভাগে আমরা ফেলেছি বোল 1 নম্বরে, 2 নম্বরে মাত্রা, 3 নম্বরে ছন্দ, 4 নম্বরে তালের প্রকার, তালের জাত, এবং 5 নম্বরে লয়, গতি। তো দেখুন এখানেও 5টি ভাগ রয়েছে। তো আমরা এখানে 5টি ভাগ পেলাম, এখানে 5টি ভাগ পেলাম, এখানে 5টি ভাগ পেলাম। দেখুন
এক একটি ভাগে 5টি 5টি করে ভাগ রয়েছে। আমরা দোতরাটাকে ধরা এটাতে একটা লেসনে ভাগ করব, সুর বাঁধা এটাতে একটা লেসনে ভাগ করব, তাল বাজানো এটাতে একটা ভাগ করব। তো এই বিষয়ে আমরা প্রত্যেকটি বিষয়ে এক একটি ভিডিও আপলোড করব। তো আপনারা যারা ধারাবাহিক হিসাবে শিখতে চান তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আমি এই বিষয়গুলোর উপরে একের পর এক ক্রম অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই করে রেডি থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।